কাঁকড়া খেতে কম বেশি আমরা অনেকেই পছন্দ করি। আর যেহেতু শীতকাল, তাই আমি আপনাদের সঙ্গে আজকে কাঁকড়ারই একটা রেসিপি শেয়ার করছি, যেটা আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আজকে রান্না করব। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, কাঁকড়া কারি। বাই দ্য ওয়ে, আমি হলাম শ্রী। মালশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি 5টা কাঁকড়া ব্যবহার করছি, যেটার ওজন 1 কেজি 100 মতো হয়েছে। কাঁকড়াগুলোকে কেটে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কাঁকড়ার ক্লগুলোকে সামান্য কিছুটা ভেঙে দিয়েছি, যাতে এর মধ্যে নুন মশলা খুব ভালো মতো ঢুকে যায়। কাঁকড়ার থেকে যে ঘিলুটা বেরিয়েছে সেটা আমি ফেলে দিইনি, এটা রেখে দিয়েছি পরে ঝোলের সাথে অ্যাড করার জন্য। এবার 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে কাঁকড়াটাকে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এরপর কড়াইতে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে কড়াইতে ছেড়ে দেব। 3টে বড় সাইজের আলুকে এখানে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। সামান্য কিছুটা নুন দিয়ে আলুগুলোকে মোটামুটি একটু লাল লাল করে ভেজে একটা প্লেটে তুলে নেব। ওই তেলের মধ্যেই কাঁকড়ার বডিগুলোকে সামান্য কিছুটা ভেজে নেব। কাঁকড়ার বডিগুলোকে এখানে আমি 2টো টুকরো করে নিয়েছি, যাতে রান্না করার সময় তেল মশলা এতে খুব ভালো মতন ঢুকে যায়। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, রংটা সামান্য লালচে লালচে হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। কাঁকড়া ভেজে তুলে নেওয়ার ওই তেলের মধ্যেই আরও 3 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটাকে খুব ভালো করে আবারও গরম করে নিয়ে একটা তেজপাতা ছিঁড়ে দেব আর 1 টিস্পুন মতন গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। সামান্য কিছুটা নাড়াচাড়া করে নিয়ে 3টে বড় সাইজের কুচনো পেঁয়াজ অ্যাড করে দেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে স্বাদ মতন নুন আর চিনি অ্যাড করে দেব। নুন চিনিটা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে কালার চেঞ্জ হয়ে একটু লালচে বাদামি রঙের হয়ে আসলে এতে অ্যাড করব 1 টেবিল স্পুন আদা আর 1 টেবিল স্পুন রসুন বাটা। আদা রসুন বাটাটাকে একসাথে আমি মিশিয়ে নিয়েছি। এবার পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, সামান্য কিছুটা ভেজে নেব। আদা রসুনটা ভাজতে ভাজতে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1.5 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। সবকটা মশলা এবার পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। আর সামান্য কিছুটা জল দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মশলাটা খুব ভালো করে কষে আসলে, মশলার থেকে যখন তেল ছেড়ে আসবে, তখন ক্লগুলোকে মশলার মধ্যে অ্যাড করে দেব। ক্লগুলোকে যেহেতু আমি একটু ভেঙে দিয়েছিলাম, তাই আগে থেকে আর ভেজে রাখিনি, মশলার সাথেই কষিয়ে নিচ্ছি। 1-2 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর কাঁকড়ার পাগুলোকেও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার কাঁকড়া থেকে আলাদা করা যে ঘিলুটা রেখে দিয়েছিলাম সেটা অ্যাড করে দেব। কষানোর সময় ঘিলুটা অ্যাড করলে কাঁকড়ার ঝোলের স্বাদটা আরও বেড়ে যায়। অনেকে এই ঘিলুটা ঝোলের মধ্যে দিয়ে দেয়, কিন্তু আমি এখানে কষানোর সময় এটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুর টুকরোগুলোকেও দিয়ে দেব আর খুব ভালো করে মিশিয়ে নেব। সামান্য কিছুটা জল অ্যাড করে আরও 1-2 মিনিট কষিয়ে নেব। কাঁকড়া কারিতে আপনারা আলুটা ব্যবহার না করতেও পারেন, কিন্তু আমরা বাঙালিরা যে কোনো কারিতে আলুটা একটু পছন্দ করি। আর আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে আজকের কাঁকড়ার ঝোলটা রান্না করছি,
তাই আমি আলুটা এখানে ব্যবহার করছি। 2-1 মিনিট খুব ভালো করে কষে যাওয়ার পর ভেজে রাখা কাঁকড়ার বডিগুলোকেও এবার দিয়ে দেব। মশলার সাথে কাঁকড়াগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঝোলের জন্য পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি। এবার পরিমাণ মতন কিছুটা নুন অ্যাড করে দেব আর দিয়ে দেব 2-3টে গোটা কাঁচা লঙ্কা। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে মিনিট 10-এর জন্য ঢাকনা বন্ধ করে দেব, যাতে কাঁকড়াগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিচ্ছি। আলু আর কাঁকড়াগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার ফ্লেভারের জন্য 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেব। সামান্য কিছুটা নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে ঢাকনা আবার বন্ধ করে দেব, যাতে গরম মশলার ফ্লেভারটা পুরোপুরি কাঁকড়ার মধ্যে থেকে যায়। আজকের রেসিপি কাঁকড়া কারি তৈরি। অবশ্যই গরম ভাত দিয়ে আপনারা এটা ট্রাই করুন, আর খেতে কিরকম লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন। আমি শ্রী, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।